আমি আর মা আচার দেখে আলু পরোটা নিলাম, এখন আচারই দেয়নি। আমার বার্থডে গিফট যেটা আমাকে শ্রিয়া দিয়েছে। এটা হচ্ছে একটা গঙ্গার ছোট্ট লাগে যে আমাদের তিনজনের হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। সেন্তারা নিজেদের ফোনেই ব্যস্ত। ফ্রম চার্লস অ্যান্ড কেথ লাগাবে বলে এইসব করছে। এখানে আমি মোজা ঝুলিয়েছিলাম। Hi Munchkins, so hi, it's me Shreya and welcome back to my channel and welcome to another new vlog. So first এই সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজকে ক্রিসমাসের সকালে একদম সান্তা ক্লসের মতন রেড পরে আমরা রেডি। এখন বাজে হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, এই সোয়েটারটা আমি নিয়েছি সাভানা থেকে অ্যান্ড দ্য স্কার্ট ইজ ফ্রম অ্যামাজন। সাথে আমি এরকম একটা রেড কালারের বউ লাগিয়েছি। এখন বাজে হচ্ছে 7টা বেজে গেছে, বাট আমার ঘড়ি 10 মিনিট ফার্স্ট। এখন এত তাড়াতাড়ি কেন উঠেছি? আজকে হচ্ছে 25 ডিসেম্বর, কালকে হচ্ছে 26 ডিসেম্বর, মানে দেবে 28th বার্থডে। সো এবার ওর বার্থডে সেলিব্রেট করতে আমরা সবাই যাচ্ছি হচ্ছে পূর্ণলক্ষ্মী, যেটা আছে হচ্ছে ডায়মন্ড হারবারে। সো তার জন্যই এত রেডি হয়েছি। এখন আমরা যাব হচ্ছে আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে, অ্যান্ড দেন ওদের বাড়ি থেকে ওদের গাড়ি করে আমরা যাবো। আর সাথে সৌম্য সুব্রতও যাবে। সৌম্য সুব্রত বেরিয়ে গেছে হচ্ছে ট্রেনে। সো এইবারও কিন্তু ক্রিসমাসে আমার সান্তা আমাকে গিফট দিয়ে গেছে উইদাউট এনি ডিউজ। এই যে আমি এই জায়গাটায় ঠিক শুই, অ্যান্ড এখানে আমি মোজা ঝুলিয়েছিলাম। সো দেখি, চলো তোমাদের সাথেই দেখি কি কি গিফট দিয়েছে সান্তা। দিয়েছে হচ্ছে একটা ল্যাকমির লাইনার, অ্যান্ড সাথে এই মা আমার মোজাটাই খুলে গেল। সাথে দিয়েছে হচ্ছে একটা ল্যাকমিরই হোয়াইট কালারের নেল পলিশ। সো চলো এবার সান্তাদেরকে গিয়ে থ্যাংক ইউ বলে আসি। থ্যাংক ইউ ফর দ্য গিফটস। সেন্তারা নিজেদের ফোনেই ব্যস্ত। আমার বাবাকে তোমরা ওই এক জুডিওর জ্যাকেটেই দেখতে পাবে, ওই হুডিটা ছাড়তে পারছে না। যাই হোক, সবাইকে বলে দাও মেরি ক্রিসমাস। এটা হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রি। এখন তো লাইট জ্বলছে না, আমি মাকে বলেছিলাম তাও লাইটটা জ্বালিয়ে রেখে যেতে এবার। বাট এবার খুব সুন্দর করে সাজিয়েছেন। ট্রেড ফেয়ার থেকে যেই বলগুলো এনেছি, সেই বেলটা এনেছি রাধা, সেটা লাগিয়েছি। সো যাই হোক, এই গিফট দুটো এখন আমি ব্যাগে নিয়ে নেবো অ্যান্ড দেন বেরোবো। অ্যান্ড সাথে এবার দেবকে আমি বার্থডেতে গিয়ে গিফট দিয়েছি, সেটা ক্রমশ প্রকাশ্য, সেটা একটু পরে জানতে পারবে। কেমন লাগছে আমার চুনা লাগিয়ে? কেমন লাগছে আমার চুনা লাগিয়ে? ওকে গিফট দিয়ে আমি ওর থেকেও একটা গিফট নিয়ে নিয়েছি, উইচ ইজ দিস ব্যাগ ফ্রম চার্লস অ্যান্ড কেথ। দেখতেই পাচ্ছ, এটা একটা বেশ ক্লাউড শেপের ব্যাগ, অ্যান্ড আই রিয়েলি লাভ দিস ওয়ান। আমি তোমাদেরকে কাঁধে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য লুক, খুব সুন্দর। সো চলো এবার বেরোবো, নাহলে ক্যাব চলে আসবে, আদারওয়াইজ উইল বি লেট। সো লেটস গো। তো আমি দেবকে গিফট তো দিয়েছি, বাট এটা হচ্ছে আমার মা বাবার তরফ থেকে ওর জন্য গিফট। এর ভেতরে আছে হচ্ছে এয়ার ফ্রায়ার। ওর খুব এয়ার ফ্রায়ারের শখ ছিল। এটা ওদের বাড়িতে গিয়ে খোলার পরে দেখাতে পারবো। আর সাথে ওর কেকটাও নিয়ে নিয়েছি। আমাদের ক্রিসমাস কেকটা এখনো কাটা হয়নি, আমি হাতে একটা চামচ নিয়ে ঘুরছি কাটবো বলে। মামনে ব্যাকে ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, ওই তো কেক, কেক কেটে নেবো এবার, তারপরে বেরোবো। এটা হচ্ছে এবছরের আমাদের কেক। সো মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। সবাই অনেক অনেক কেক খাও। আমি এবার মাকে একটু খাইয়ে দিই। আমরা অলমোস্ট চলে এসেছি হচ্ছে দেবদের বাড়ি। সারা রাস্তা ঘুমাতে এসেছি, ঘুম পাচ্ছে তো সকাল সকাল, তার মধ্যে কাফ সিরাপ খেয়ে ঘুমিয়েছি। এই জন্য কি দেবের কেক আর আমাদের ক্রিসমাস কেকটা আছে হচ্ছে সামনে, আর বাকি ওর গিফট অ্যান্ড বাকি সব কিছু পেছনে। আমাদের হচ্ছে পেছনে। যাই হোক, এটা হচ্ছে আমার এয়ারপডসের নতুন কেস। কেমন লাগছে তোমাদের জানি। এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে। কিউট না? ভেরি কিউট। লিঙ্ক লাগলে জানি আমি প্রোভাইড করে দেবো। এই যে আমার বাবা গিফট আর আমাদের সাথে লাগেজ নিয়ে যাচ্ছে। ছোট্ট লাগেজ আমাদের তিনজনের হয়ে গেছে। যেহেতু আঙ্কেলের বার্থডে ঠিক আগের দিন আমরা পুরী থেকে এসেছিলাম, মানে 19 তারিখ, তাই আঙ্কেলের বার্থডেতে আমরা আঙ্কেলকেই কফি মেকারটা পাঠিয়ে দিয়েছিলাম। আমার পার্সোনালি ইলেকট্রনিক গ্যাজেটস খুব প্রিয়, অ্যান্ড আমি আমার স্বার্থে এগুলো পাঠাচ্ছি। আমি কিছু বছর পরে সেখানে এসেই থাকবো। যত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স তত আমার ভালো। এখন কফি থাকলে এটাতে কফি বানিয়ে খেতে পারতাম, বাট কফি তো নেই। এই যে ওর গিফটও খুলে ফেলেছে, এয়ার ফ্রায়ার। এটাকে ইউজ করো, আর এমন ইউজ যেন না করা হয় যে কৃষ্ণাদিটাকে নষ্টই করে ফেললো আর আমি এসে আর কিছু ইউজ করতে পারলাম না। এটা যেন আবার না। কেক পাঠিয়েছে, কেক খাচ্ছি সকালবেলা। হচ্ছে আমাদের লাগেজ লোডেড। এটা হচ্ছে এই কম্বলগুলো কিন্তু হচ্ছে দেবদের, আমাদের না। এখন আমরা বেরোবো। এরা পেছনে দেখছে, সব কি দেখছে কে জানে।
I don't know, but I just want to go out. তুমি আমার আউটফিট একটু দেখাও, ধরো এক হাত দিয়ে। আচ্ছা দিও আমার আর এটা হচ্ছে কমলা লেবুর ব্যাগ, যেটা ধরিয়ে একদম পুরো মুখটাই নষ্ট করে দিল। আমরা সবাই বেরিয়ে গেছি, ও রাস্তা চিনতে পারছে না, এক্ষুনি ভুল ঢুকে গেছিল। আঙ্কেল গাইড না করলে হয়ে যেত এক্ষুনি গন্ডগোল। ওদিক দিয়ে ম্যাপে দেখাচ্ছিল কিন্তু, তাই না? হ্যাঁ যাওয়া যায়, রাস্তা আছে, অনেক ঘুরতে হবে। ও ডায়মন্ড হারবার রোডটা ধরবে, বিএলসি রোডটা ধরেছিল। এখন দাঁড়িয়েছি হচ্ছে রাধাকৃষ্ণ ধাবায়, বেশ সুন্দর একটা ধাবা দেখে দাঁড় করিয়েছে। এখানে হয়তো আমরা সবাই ব্রেকফাস্ট করবো। কানে পুরো তবদা লেগে গেল, ভালো লাগছে না। এখন আমার দরজাটা খুলতে আসছে নাকি কি জানেন না। আমি নামবো তো। সবাই দেখো ভিতরে কি সুন্দর জায়গাটা, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে। ওরা এখন গেছে ওয়াশরুমে, এখন আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি। বিশাল ঠান্ডা, গাড়িতে বোঝা যাচ্ছে না ঠান্ডাটা কতটা বেশি, খুব খুব ঠান্ডা। আমি আর মা আচার দেখে আলু পরোটা নিলাম, এখন আচারই দেয়নি। উনি বলছে আচার নেই, মা চেয়েই যাচ্ছিল। আর বাবাই আর আঙ্কেল নিয়েছে লুচি আর ডাল, বাট ভুলবশত আলুর দম দিয়ে গেছে, এখন ওরা বদলে দিয়ে গেল। মা আলুর দমই দিয়ে গেল, ডাল আলু দিয়ে গেল। কি অবস্থা, ওই হোটেলটা দেখতেই চাচ্ছি, সবকিছু বাজে ভুলভাল দিয়ে যাচ্ছে সব। চলে এসছি আমাদের গন্তব্যস্থান হোটেল পূর্ণলক্ষ্মী। ঢুকতে আমাদের অনেক হাল টাইট হলো, কিন্তু ফাইনালি ঢুকে গেছি। আচ্ছা, প্রপার্টিটা বেশ সুন্দর, দেখতে বেশ ভালোই লাগছে, বাট রাস্তাটা খুবই বাজে। এখনো সৌম্য সুব্রতরা এসে পৌঁছায়নি, বাট আমরা চলে এসেছি। আমরা এখন ঢুকে গিয়ে ফ্রেশ হয়ে নেবো, ঘুমাবো। আচ্ছা, আমাদের রুম নাম্বার 517। ফার্স্টে ঢুকেই একটা এরকম ক্যাবিনেট মতন আছে, আরে বাবা রে, মোটামুটি স্পেশিয়াস। এখানে এই যে লাগেজ রাখার জায়গা, একটা ওই কফি স্টেশন প্লাস হাত ধোয়ার জায়গা, সাথে আছে হচ্ছে এখানে ফ্রিজ, অ্যান্ড এখানে আছে একটা ভাঙা এসি, একটা আয়না, সাথে আছে হচ্ছে একটা সোফা। অ্যান্ড আজকে যেহেতু ক্রিসমাস, তাই আসার সাথে সাথেই কেক, চকলেটস এগুলো দিয়েছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম, দুটো বেড, যেহেতু 3 জনের তাই একটা সিঙ্গেল বেড দিয়েছে, একটা ডাবল বেড। টিভি আছে, একটা বসার জায়গা, বাথরুমও বেশ পরিষ্কার। না, বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, একটা মিরর আছে, আবার হ্যান্ড ওয়াশও আছে, ভালো বেশ। অ্যান্ড দ্য বেস্ট পার্ট হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, এখানে বসার জায়গা আছে, টি টেবিল, সাথে দুটো চেয়ার, আর এটা হচ্ছে একটা গঙ্গার ভিউ। অ্যান্ড এও হচ্ছে আমার পেছনে দাঁড়িয়ে আছে, ওর বার্থডের গিফটের একটা স্নিক পিক পেয়ে গেছে, বাট আমরা নিচে গিয়ে দেখাচ্ছি বার্থডের গিফট এক্স্যাক্টলি। লেটস গো। লবি এরিয়াটা বেশ সুন্দর, এটা হচ্ছে পুরো লবি এরিয়া। আমরা সৌম্য আর সুব্রতকে এখন আনতে যাচ্ছি, লিফটটা না চলে যায়। চলে এসছে সুব্রত আর সৌম্য, এই আবার একটা ছোট ব্যাগ নিয়ে এসছে। প্রপার্টিটাতে পুরো জঙ্গল জঙ্গল জঙ্গল, হ্যাঁ সুন্দর ভীষণ প্রপার্টিটা, বেশ সুন্দর গাছ গাছ করে। এই লাস্ট টাইম তুই এসেছিলিস, আর এই যে সুন্দর, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এইটা হচ্ছে পুল এরিয়াটা, আমার ভালো লাগছে, বেশ পুরো গ্রিনারি, চারিদিকে যেদিকে দেখা যাচ্ছে ফুল, খালি চারিদিকে ফুল গাছ, দারুণ। এই কটেজ এগুলো না, এগুলো হচ্ছে কটেজ নাকি? এটা কটেজ না, এই কটেজ এগুলো, এটা কি কটেজ? এগুলো কটেজ, বেশ ভালো লাগছে, চারিদিকটা পুরো গ্রিন। তো আমরা এখন এই গঙ্গার ধারে এসে বসেছি। বেসিক্যালি এটা প্রপার্টিরই একটা পার্ট, যেখানে পুরো লন এরিয়াটা, এখানে একটা কিডস স্কুলের মতনও আছে, আর এটা হচ্ছে কটেজ এরিয়াটা, মানে সবকটা গঙ্গা ফেসিং। সো এখন আমরা বসে আছি, সৌম্য সুব্রত এসে গেছে, ওরা ওদের আইডিটা আনতে গেছে। কি যে রোদ, বাট ঠিক আছে, শীতটা তো লাগছে না, সো ইটস গুড। আর পেছনে না কোনো একটা কর্পোরেট ইভেন্ট বা পিকনিক চলছে, সেই জন্য নয়েজ। এই যে এখানে আছে আরেকটা পুল, অ্যান্ড সাথে একটা এরকম ফটো বুথ কাইন্ড অফ। এরা ফটো তোলা শেষ হচ্ছে না, এক প্রস্ত ফটো তুলে এসে এখনো চলে যাচ্ছে। উরি বাবা, আবার চিরুনি সবসময় পকেটে। এই এবার তোমার একটু গিফটটা দেখা, একটু আমার একটু গিফটটা দেখাও, বার্থডে গিফটটা। আমার বার্থডে গিফট, যেটা আমাকে শ্রিয়া দিয়েছে। এবার স্পিচ দেবে, বলো। কিছু না, ব্যাপারটা হচ্ছে যে একটাই কথা বলতে চাই, কালকে অনেক বড় একটা কথা ভেবে রেখেছিলাম, বাট ওটা ভিডিও করেনি, বাট একটাই কথা বলবো, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ, আমাকে আমার বার্থডেতে তুমি সিলভারটা দেবে, তারপর আমি আবার থ্যাংক ইউ বলবো। হ্যাঁ, বাট একটা কথা বলছি যে বয়েজ আর লাকি টু, ঠিক আছে, বাস দ্যাটস দি এন্ড। ঠিক আছে, এবার একটু ভালো করে ফোনটা দেখা।
অরেঞ্জ কালারই নিয়েছে, আমি ওকে বলেছিলাম সিলভার নিতে, কারণ আমি সিলভার নেবো তো, তাই ও আর নিল কোনো না। জায়গায় অরেঞ্জ কালারটা ছিল না, হ্যাঁ। অনেক খুঁজেছি, সাউথ সিটি, কোয়েস্ট, অ্যাক্রোপলিস, ফাইনালি আমরা আরজি সেলুলারে পেয়েছিলাম। আমরা পেয়েছি হচ্ছে গড়িয়াহাটে। হ্যাঁ, আমার নিজের জায়গা গড়িয়াহাটে আমি পেয়েছি। তো আর কালকে ওরা আমরা দুজন এমন ভাবে দেখছে মনে হচ্ছে যেন ওই ফোনের একটা কামড় ওদের পেলেই হয়ে যায়। তো এটা হলো ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ঠিক আছে, আমি থ্যাংক ইউ। আর প্লাস ক্রিসমাস গিফট। আর ক্রিসমাস, তা কি ক্রিসমাসে আলাদা গিফট? আর কোনো গিফট নেই? মানে আমাদেরও গিফট, আমরা শুধু আর ঠিক আছে, এবার আমরা পুলে আসবো, নামবো। আমরা এখন এসেছি সবাই ওপর থেকে নিচে রিলস করতে, সানগ্লাস পরে এসেছি এই জন্য। সো এখন আমরা যাচ্ছি রিলস করবো। এই যে আমাদের রিলসের পার্টনাররা সব, আজকে আমার মাও যোগ হয়েছে আমাদের সাথে। এবার রিলস করবো, রিলস এটা তুই করলে তখন আমি করব। 4 বার করবে, 1 2 3 4, তারপরে দিয়ে আমি হ্যাঁ 1 2 রিলস করা শেষ। আর রিলসে ও যা করেছে, আমি এক একটা ব্লুপার শট অ্যাড করে দেবো। পড়ে যাওয়ার কি, ওই পড়ে যাওয়াতেও ওর সমস্যা হচ্ছিল, পড়েও যেতে পারছিল না। এখন আমরা উপরে যাবো সুইমিং পুলে ড্রেস পরে, সুইমিং পুলে ড্রেস পরে নিচে নেমে দেন তারপরে আমরা যাবো। আমরা এখন সবাই এসেছি সুইমিং পুলে স্নান করতে। মা স্নান করবে না, কারণ সুইমিং পুলে ড্রেসই আনেনি। বাবাই আমার ওই RSM এর টি শার্ট পরে কাটাচ্ছে। সবাই আমাকে প্রশ্ন করছে ওদিকে মনে হয় ওরা নেমে গেছে নাকি, জানি না। ওরা ওদিক থেকে আসছে, সৌম ওইদিকে আছে, আঙ্কেল নেমেছে। সো এইদিকে হচ্ছে আমাদের রুম। লেটস গো, লেটস গো, লেটস গো। পুলটা বেশ সুন্দর। আর এই বাচ্চাটা পড়ে গেছে মনে হয়, বাবা স্লিপ কেটেছে মনে হয়। কেউ ঠান্ডায় আমরা নামতে পারছি না, আমি নেমে উঠে গেছি। আর আমার বাবাই ওদিকে আবার সাঁতার কাটছে, ঠান্ডা লাগাবে বলে এইসব করছে। কি অবস্থা! ফেলতে পারলেই 500। এখন স্নান ডান, বাবাইরও স্নান ডান, মা তো করেই নি। আমরা রুমে এসে, আমিও তেমন করিনি, রুমে এসে স্নান করে নিয়েছি। আর এরা হচ্ছে কপত কপতি গঙ্গার মজা নিচ্ছে। এখন আমার পেয়েছে খুব জোরসে খিদে, আমি মানে খেতে চাই, আমার আর ভালো লাগছে না। আর আমার স্কিনে কে যে নজর দিয়েছে, খালি এটা ওইটা বেরিয়েই যাচ্ছে, ভালো লাগছে না আমার। এখন আমরা এসেছি সবাই নিচে খেতে। ট্রিটটা হচ্ছে দেবের, রাত্রিবেলা ট্রিট দেওয়ার কথা ছিল, বা দুপুরেই দিয়ে দিচ্ছে। এখানে আমরা বাফেটটা নিয়েছি, আর এখানে স্টার্টারে নিয়েছি বেবিকর্ন, সাথে তন্দুরি চিকেন, সাথে স্যালাড, ওদের শেষ মোটামুটি। আর মেন কোর্সে আমি নিয়েছি একটুখানি পোলাও, মাটন, হট গার্লিক চিকেন, সাথে এটা কি ওটা ধোকার ডালনা, একটু চিলি পানির আর নান। সবাই আমরা খেতে বসেছি। আঙ্কেল ঘুরে ঘুরে খাচ্ছে। প্রথমে আঙ্কেলই বলেছিল যে না না বাফে নিস না, খেতে পারবো না। এখন আঙ্কেলই ঘুরে 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 খাচ্ছে। আমরা খেয়ে দিয়ে রুমে চলে এসেছি। এত ঠান্ডা লাগছে যে এসেই আগে কম্বলের তলায় ঢুকে পড়েছি। বাবাই ওদিকে শুয়েছে হচ্ছে আলাদা, যেহেতু এখানে দুজনের একজনের খাট করে দিয়েছে ওই জন্য। সো এখন একটু ঘুমাবো, একটু রেস্ট নেবো, কারণ ঠান্ডাটা ভীষণ লাগছে, যেহেতু গঙ্গার পারে না, এই জন্য ভীষণ ঠান্ডা। ঘুম থেকে উঠে রেডিও হয়ে নিয়েছি। এটা হচ্ছে আজকে আমার ফুল লুক, আমি দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে আজকে আমার আউটফিট। এই আউটফিটটাই আমাকে আমার বাবাই দিয়েছিল হচ্ছে ক্রিসমাসে। মাকে বলছি দাঁড়াও আমার ক্যামেরাটা ধরে দিতে, যাতে আমি ভালোভাবে দেখাতে পারি। তো এটা হচ্ছে আজকে আমার ফুল আউটফিট। এই হচ্ছে এই আউটফিটটা দিয়েছিল হচ্ছে বাবাই ক্রিসমাস উপলক্ষে, আর এই সাথে এই জুতোটাও দিয়েছিল। এখন আমি নিজের জুতোটা পরে নেবো, তারপরে বেরোবো। ঘুরিয়ে ওকে দেখিয়ে দাও, এত ঠান্ডার মধ্যে ও পরেছে হচ্ছে হাফ প্যান্ট। কি আছে হাফ প্যান্ট ছাড়ার কোনো ইয়ে নেই। মানে বনফায়ার। যাই হোক চলো, আমরা এই জাস্ট নিচে নামলাম। এন্ড নিচে দেখো রিসর্টটা কি সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে। আর নিচে চলছে ক্রিসমাস পার্টি। সো উই আর গোইং देयर, লেটস গো, লেটস গো। অলরাইট আমাদের 25th পার্টি অন। আমি দেব, আমরা এইসব বেবিকর্ন খাচ্ছি, আর বাবাইরা পার্টি করছে, আমরা জাস্ট বেবিকর্ন, আর ও পার্টি করছে, বাট আমরা সব নর্মাল বেবিকর্ন খাচ্ছি। আর সাথে জল, কারণ এত বেশি কাশি হয়েছে যে কি বলবো, জল ছাড়া একটু গান করো করো করো।
পার্টি এখন শেষ, আমরা এসেছি ওপরে, আমরা এখন দেবদের রুমে এসেছি। দেবদের রুমে দেখো এই একটা খাট, যেহেতু 4 জনের একসাথে এই একটা খাট। আমার মা বাবা আর আঙ্কেল এখন নিচে। চুপ করবে। এখন আমরা বসে একটুখানি টিভি দেখবো, তারপরে খাবো। সবাই আজ যে খাবে না করেছে, আমি বলেছি স্যুপ খাবো। আমার স্যুপে ও খাবো না করে ভাগ বসিয়েছে। আর বাচ্চা মেয়েদের কাউকে দেবো না, সবাই খাবো না করেছে, আমি একা খাবো। এই যে আমাদের রাতের ডিনার হচ্ছে রুটি আর সাথে মিক্সড ভেজ। সবাই খাচ্ছে না, সবাই টায়ার্ড। এখানে সবাই SIR নিয়ে এখন ব্যস্ত, সবাই সবার নাম আছে কিনা দেখছে, আর সৌম্য দেখে দিচ্ছে। এবার একটু করে সবাই খাবো। আমাদের অল্প পরিশ্রমের ডেকোরেশন। এখানে একটাও বেলুন, মানে এই যে হ্যাপি বার্থডে টানানো যাচ্ছিল না, ফয়েল বেলুনগুলো, তাই আমরা বার্থডেটা উপরে টানিয়ে দিয়ে মানে লাগিয়ে দিয়েছি। আর বালিশ দিয়ে সাপোর্ট দিয়ে হ্যাপিটা, সাথে 5টা বেলুন। আর এটা হচ্ছে দেবের কেক, যেটা আমরা নিয়ে এসেছি। ওরা তো মানে ও তো বিশেষ করে কোনো কাজ করেনি। এটা মানে হোটেল থেকে যে কেকটা দিয়েছে না, হোটেল থেকে যে কেকটা দিয়েছে সেটাকে রেখে দিয়েছে। হোটেল থেকে এই কেকটা দিয়েছে, এটাকে রেখে দিয়েছে আর বলেছে ওর জন্য এটা এনেছে, এটা ওকে রাত্রিবেলা কাটাবে। এমন অসভ্য। প্রত্যেকটাতে আমার অক্সিজেন আছে। অক্সিজেন বিষ আছে তোর, বিষ। যাই হোক, এখন আমরা 12টা বাজার অপেক্ষা করছি। বাজে কটা? 11:44। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবজ্যোতি সাহা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি না 28, হ্যাপি বার্থডে 1997 born to you, happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday। বন্ধ হয়ে গেল তো। টু ইউ। এই কেকটা আমি ঢোকার সময় দেখিয়ে দিয়েছিলাম, এটা হোটেল থেকে দিয়েছে। আর এই হ্যাপি বার্থডেটা ছিল হচ্ছে আমার কেকের ওপরে। ওরা এত শর্টকাটে ছেড়েছে, কি অসভ্য। হ্যাঁ, পিয়ালির কেক তো দাদুর কেক। হ্যাঁ, ইয়েস কেক শেক হ্যাঁ তো ফির খিলাও জি। সো একদম সন্নাটা ভাই। 12টা বেজেছে, আমরা সবাই উইশ করে চলে এসেছি। এখন বাজছে 12:37। আমরা এখন ঘুমাবো। অ্যান্ড মা তো অলরেডি ঘুমিয়েও পড়েছে। আমি এখন ঘুমাবো। আমি আর বাবাই জেগেছিলাম, বাবাই টিভি দেখছিল। সো আবার দেখা হচ্ছে কালকে। অ্যান্ড তোমরা কমেন্ট সেকশনে কিন্তু দেবকে উইশ করতে ভুলো না। আমি জানি ব্লগটা কিছুদিন পরে আসবে, বাট স্টিল উইশেস আর ইম্পর্টেন্ট। সো শাওয়ার উইথ অল ইউর ব্লেসিংস ফর হিম, অ্যান্ড all I wish is for a wonderful year and a healthy year for all of us. যাই হোক, দেখা হচ্ছে এবার কালকে। চলো, গুড নাইট। গুড মর্নিং এভরিবডি। সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, মানে যেই আউটফিট পরে এসেছিলাম সেটাই পরে নিয়েছি। বাট এখন বেরোনি করে বো লাগিয়েছি। আমি মা বাবাই রেডি, আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো চলো নিচে যাওয়া যাক। ব্রেকফাস্টের কুপনটাই আনতে ভুলে গেছি, তাই এখন আমি আবার আমার রুমে যাচ্ছি, আমাদের রুমে যাচ্ছি, কারণ আমার রুমে আমার পার্সেই রাখা আছে। তো আমরা বসে গেছি ব্রেকফাস্টে। আমি ফার্স্টে নিয়ে এসেছি হচ্ছে ইডলি, সাথে এই একটা টমেটো চাটনি, এটা নারকেলের চাটনি, আর সাথে নিয়ে এসেছি ওয়াটারমেলন, আর এদিকে উপমা। বাকি লুচি আর নলও আছে, যেগুলো পরে আনবো। ব্রেড বাটা বাবাই ওরা এখনও, ওই মেন্দু বড়াও ছিল, মেন্দু বড়াই পরে নিয়ে আসবো। সো দেব আসেনি খেতে, আমরা খেয়ে নেবো। ওর কুপনটা আমার কাছে আছে। ভিউটা নিতে এলাম। ওই একটা কি একটা বড় কিছু একটা এসে দাঁড়িয়েছে, এর সাথে কতগুলো নৌকা, জাহাজ। না আমি নৌকাগুলোর কথা বলছি। এরা মাছ ধরতে যায়। মানে ভাটা চলছে। যাই হোক, আমাদের লাগেজ প্যাকড। এবার আমরা যাবো দেবদের রুমে, ওদের রুমটা লিফটের কাছে। দেন তারপর ওখান থেকে আমরা সবাই বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে। আমাদের ট্রিপ তো ওভার। এখানে আঙ্কেল আর বাবাই আমার জন্য আলু কাবলি নিয়ে এলো। বাবাই ওখানে আরো ছোলা মাখা সাথে আমরা মাখা নিচ্ছে। আর এই হচ্ছে আজকের বার্থডে বয়। হ্যাপি বার্থডে ভালু। যাই হোক, আমাদের এই বছরের দেবের বার্থডে সেলিব্রেশন ইজ ডান, বার্থডে ট্রিপ ইজ ওভার। তো তোমার এই বার্থডে কেমন কাটলো? ভালো? খুব ভালো। এক ফোন ঘেটেই যাচ্ছে, শো অফ করছে, শো অফ, আর কিছুই না। যাই হোক, এইভাবে বলবো, কারণ এইভাবে কাজ। হ্যাঁ, আসলে আমার নেই তো আমাকে জ্বালাচ্ছে, আর কিচ্ছু না। আমি তো নেবো সিলভারটা।
যাই হোক ওই দেখো আঙ্কেল আগে মানে দিয়ে যাওয়ার আগে একটু খেয়ে নিচ্ছে। সবার সব থেকে টেস্ট করছে হ্যাঁ যাই হোক আমাদের এই ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্লিজ ডু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ ক্যান নোটিফাইড whenever I post any video। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে খুব শিগগিরই। টিল দেন কিপ শাওয়ারিং your blessings on Deb and love you and bye bye on us bye bye on us bye bye